নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তি। ফের শহর কলকাতায় চলল গুলি। এবার লেকে বিনিউজ 68 আবাসনে লুটপাটে বাধা দেওয়ায় গুলি চলার অভিযোগ উঠল। এই আবাসনের 9 তলায় থাকেন বৃদ্ধ দম্পতি দেবাশিস দে এবং পুনাম দে। তাদের বাড়িতে 2 মাস ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করছেন ভিন রাজ্যের বাসিন্দা সন্দীপ। প্রত্যেক দিন বিকেল 5:30 থেকে 6:30টার মধ্যে তিনি সাফাইয়ের জন্য আসেন। বৃহস্পতিবার 5:30 নাগাদ আবাসনে এসেছিলেন তিনি। তবে অন্যদিন একা আসলেও এদিন সঙ্গে আরো দুজনকে এনেছিলেন, যাদের নিজের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। তারপরে 9 তলায় যান। সেখানে সন্দীপকে দেখে দরজা খুলে দেন দেবাশিস দে এবং ভেতরে কাজের জন্য চলে যান পুনাম দে। দেবাশিস দে সেখানেই বসেছিলেন এবং তখনই সন্দীপ এবং তার সঙ্গে আসা আরো দুজন দুষ্কৃতী দেবাশিস বাবুর ওপর চড়াও হন। প্রথমে সেলোটেপ জাতীয় কোনো জিনিস দিয়ে তার মুখ বেঁধে দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীকালে তাকে আঘাত করেন। পরিস্থিতি বুঝে পুনাম দে তিনি চিৎকার শুরু করেন এবং তার চিৎকার শুনে আরও যেসব আবাসিকরা রয়েছে তারা ওপরে আসতে শুরু করে। তখনই ভয় পেয়ে যায় ওই দুষ্কৃতীরা এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পালিয়ে যাওয়ার সময় বাধা পেতে 1 রাউন্ড গুলি চালায়, এমনটাই দম্পতির অভিযোগ। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশকে। লালবাজারের গুন্ডা দমন শাখা 3 জন অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা করেই লুটপাটের চেষ্টা করা হয়েছিল। 2 মাস ধরে রেখে করার পর গতকাল ডাকাতি করার পরিকল্পনা ছিল এই দুষ্কৃতীদের। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা বা আরও কোথাও তাদের এই ধরনের লুটপাটের পরিকল্পনা রয়েছে কিনা সবকিছুই জিজ্ঞাসাবাদ করে এখন জানার চেষ্টা করছেন পুলিশ। তবে এত বড় অভিজাত আবাসনে নিরাপত্তা ব্যবস্থা কেমন, সেই প্রশ্নই বারবার উঠছে। ওই দম্পতি এবং একজন আবাসিক তিনি অভিযোগ করেছেন এই আবাসনে কোনো সিসিটিভি ফুটেজ নেই। এর পাশের আবাসনগুলিতে সিসিটিভি ফুটেজ রয়েছে। তা কে কখন প্রবেশ করছে সেই বিষয়টি জানা গেল। কোটা আবাসনের মধ্যে কি ঘটছে, কে কখন আসছে তা কোনোভাবেই জানা সম্ভব নয়। যারা সিকিউরিটি রয়েছে তারাও তাদের কর্তব্য ঠিকঠাক পালন করে না, ফলে নিরাপত্তাহীনতায় ভোগেন আবাসিকরা। খুব আশ্চর্য আর ইভেন অ্যালার্মিং। পুলিশের ভূমিকা প্রশ্ন উঠছে যে এরকম অভিজাত এলাকা, সেখানে 3 জন আগ্নেয়াস্ত্র নিয়ে আসলো, গুলি চালালো এবং উনি চিৎকার না পেয়ে চলে যান। মধ্যে আগে থেকে কাকে উনি তো যেরকম বললেন যে এরকম প্রম্পট অ্যাকশন নিয়েছে পুলিশ, আমার মনে হয় সেটা পুলিশের অ্যাকশন নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, কারণ ওরা প্রম্পটলি যা করার করেছে। কোনো আন্দাজ পেয়েছিলেন যে এটা চলে আসছে, কোন বাড়িতে টার্গেট করে রয়েছে এটা বলা খুবই ডিফিকাল্ট। নজরদারি বাড়ানো উচিত। আমরা আগেও বলেছি যে কিছু ছোট ছোট ঘটনা যেরকম হচ্ছে, মেনলি স্পিডিং বাইক, আর এই জন্য আমরা বলেছি যে একটু বাড়ানো, পেট্রোলিংটা বাড়ানো, সেটাও ওরা বাড়িয়েছেন। কোন সময় এবার আবার কিছু বলবেন পুলিশকে? নিশ্চয়ই এবার কি রিকোয়েস্ট করবেন পুলিশকে? হ্যাঁ, ওনারা উপরে কেউ আসেনি, কারণ যাই হোক এরকম একটা ব্যাপার হয়তো সবাই পায় না। তখন কি ওদের হাতে অলরেডি পিস্তল? গুলিটা চালালো কোন দিকে? চালিয়েছিল হাসবেন্ড দিকে, কিন্তু লাকিলি যেহেতু ধস্তাধস্তি হচ্ছিল, আমি অত চিৎকার করছিলাম, মানে জিনিস খুঁজছিলাম ছেলেগুলোকে মারবো বলে, ততক্ষণে ওটা ওখানে ওই গুলিটা ওখানে এই শেলফের পাশে। হ্যাঁ 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 শেলফের। বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার বেলবুনি গ্রামে। দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বেলবুনি বনহরি রাস্তার ওপর বেলবুনি বাসস্ট্যান্ডের যাত্রীর প্রতীক্ষালয়ের সামনে ঝোপ থেকে অ্যালুমিনিয়াম বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় 15টি তাজা বোমা রয়েছে ওই বালতিতে। ঘটনাস্থলে রয়েছে দুবরাজপুর থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে সিআইডির বোম ডিসপোজাল টিমকে। কে বা কারা এবং কি উদ্দেশ্যে এখানে বোমাগুলি মজুত করলো তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। নোবেল জয়ী অমর্ত্য সেনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার। বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি আজ সন্ধে নোবেল জয়ী অমর্ত্য সেনের সঙ্গে তার প্রতিচি বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে।
বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ অমর্ত্য সেনের দীর্ঘায়ু কামনা করেন এবং তিনি যেন সুস্থ থাকেন। কাজল শেখ আরও জানান, বীরভূমে উন্নয়নের জন্য বিভিন্ন আলাপ আলোচনা হয়। অমর্ত্য সেন দীর্ঘ বেশ কয়েক মাস পর আবার শান্তিনিকেতনে প্রতীচী বাড়িতে এসেছেন। অমর্ত্য সেনের সঙ্গে দেখা করার পর সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের সামনে মুখোমুখি হন। নব মহাপুরুষ, নবল যে অর্থনীতিবিদ, এই ধরনের মানুষের সান্নিধ্যে আসা মানে নিজের জীবন ধন্য হওয়া বলে মনে করি আমি। তাই ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। অনেকদিন পর তিনি আমাদের বোলপুর শান্তিনিকেতনে এসেছেন। আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে, আমাদের গর্ব। শুধু আমাদের গর্ব নয়, সারা ভারতবর্ষের গর্ব, সারা বিশ্বের গর্ব। সর্বতই ওনার কাছে বীরভূম জেলার অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে কিছু আলোচনা করলাম। উনি আমাদেরকে সঠিক পরামর্শ দিলেন, সেই জন্য ওনার কাছে এসেছিলাম। কি পরামর্শ যদি বলেন? সেটা না বলাটাই বাঞ্ছনীয় হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আগুনে ঝলসে মৃত্যু হলো মা ও ছেলে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ঘটনায় মৃত্যু হলো মা ও ছোট ছেলে। বর্ধমানে একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে। অভিযোগ, ওই গ্রামে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখ বছর 4 এবং স্ত্রী রূপা বিবি যার বয়স 30 তাকে নিয়ে ঘুমাচ্ছিলেন শেখ তুতা যার বয়স 38। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযোগ, কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায়। তাদের চিৎকার চেঁচামেচিতে উঠে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ। তার চেঁচামেচিতে উঠে আসে গ্রামের লোকজন। ততক্ষণে তিনজনেই আগুনে ঝলসে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরেই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছোট ছেলে আয়ানের মৃত্যু ঘটে, ঠিক তারপরেই মায়ের মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রে খবর। যদিও এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা তুতা শেখ। এই ঘটনায় গতকাল গভীর রাতে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এলাকায় নেমেছে শোকের ছায়া। খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত, খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। সন্ধ্যেবেলায় আব্বার আমি মাছ ধরতে বেরিয়েছিলাম। এবার আব্বার আমি বন্ধুর মতো যা করি, মানে মাছ ধরতে গেলে আমরা দুজনে একসাথেই যাই। দুবার মাছ ধরে এনে আমরা লাস্টে আরেকবার গেলাম, নিয়ে আবার বাড়ি চলে এলাম। টাইমটা তখন একবার 9:30, একবার 10:30, 11টা এরকম বাজবে। আর একবার তারপরে আরেকবার গেলাম ওই 15 মিনিট পরই। তারপরে তখন ফটিয়ে কাকারা দেখেছিল সব। তারপরে মা আমরা বাড়িতে মাছ বাজছিল, মা এখানে সাহায্য করে দিলাম আমিও। আব্বা আমরা ওই দিকে বিছানায় শুয়ে পড়লো। যে তারপর 12:30 এরকম বাজছিল, তখন মা কি রান্না নাকি করতে গেলো মাছগুলো। কালকে তো লো ভোল্টেজ ছিল,
সেই জন্য আমি আপনার বাড়িতে পা কেটে গিয়েছি আমি ওই জন্য বাড়িতে ওই রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু যখন আমি মানে 1:20 এরকম বাজবে তখন আমি চিৎকার আওয়াজ শুনতে পাই। এবার আমি তখনই মানে আধ ঘন্টা হয়েছে ঘুমিয়েছি আমি, আমার ঘুমটা তো তাতে ভাঙছে না, আরে কোথা থেকে আওয়াজ আছে কেউ বুঝতেও পারছে না। তারপরে কোনো রকম উঠলাম, দেখছি আমার বাড়িতে পুরো আগুন একদম দাউ দাউ করে জ্বলছে। আমার আব্বা আপনার ওই ধারে দরজাটা কোনো রকম খুলেছে, মা আপনার নিচেতে ছটফট করছে, ভাই বিছানায় ছটফট করছে। আর আমরা যখন মানে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে তো বর্ধমান ট্রান্সফার করলো। তারপর যখন বাড়ি আসি তখন এখানে দেখতে পাই যে কেরোসিন দিয়ে আমরা জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। মুম্বাইয়ে বীরভূমের ঠিকা শ্রমিককে আটকে রেখে পরিবারের কাছে 1 লক্ষ টাকার দাবি। টাকা না দিলে ঠিকা শ্রমিককে মারধর করে তার ভিডিও পাঠালো পরিবারের কাছে। ছেলেকে উদ্ধার করতে আদালতের দ্বারস্থ হলেন মা, এমনই কিন্তু সূত্র মারফত খবর এসেছে। এদিন বীরভূমের মল্লারপুর থানার বড়তুরি গ্রামের নইমুদ্দিন শেখকে ঠিকা শ্রমিকের কাজ করতে মুম্বাই নিয়ে যায় পাশের জবুনি গ্রামের বুলেট মির্জা নামে একজন। পরিবারের অভিযোগ, মুম্বাইয়ে নিয়ে যাওয়ার পর বুলেট মির্জা ও তার দলবল নইমুদ্দিনকে মারধর করে এবং তার পরিবারের কাছে 1 লক্ষ টাকার দাবি করেছে বুলেট মির্জা। সেই টাকা না দিতে পারায় নইমুদ্দিন শেখকে মারধর করে এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং টাকা আদায়ের চাপ দিতে থাকে বাড়িতে। এবং সেই মারধরের ভিডিও নইমুদ্দিন শেখ বাড়ির লোকজনেদের কাছে পাঠিয়ে দেয়। সেই মারধরের ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়েন তার পরিবার। বিষয়টি জানাজানি হতে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ছেলেকে ফিরে পেতে এবং দোষীদের শাস্তির দাবিতে নইমুদ্দিন শেখের মা ফিরোজা বিবি রামপুরহাট মহকুমা আদালতে এসে বুলেট মির্জা সহ 5 জনের নামে অভিযোগ দায়ের করে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বুলেট মির্জা। তার দাবি, নইমুদ্দিন শেখ তার কাছে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিল। টাকা পরিশোধ না করার জন্য মুম্বাইয়ে পালিয়ে গিয়েছিল। আমি সেই টাকা ফেরত চাওয়ায় মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।